হ্যাঁ সুমন, এটা কি করতেছিস তুই? হস আচ্ছা, আমি আয়সার বিয়া করব। কেউ না জানুক, আমি তো জানি কাল রাতে আয়সার সাথে কি হয়েছে। এরকম একটা খারাপ লোকের লাগে একটা নির্দোষ মেয়ে শাস্তি পাইব, এটা হইব না। চাচি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আজকে আয়সার বিয়া করব। আমার আবার কি আপত্তি থাকবো? উল্টা তো আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো ওই শয়তানের হাত থেকে আমার মাইয়ার জীবন রক্ষা করার জন্য। কিন্তু মা, খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি আপনাকে এখনো স্বামী হিসাবে মাইনে নিতে পারিনি। মানতেছি আপনি একটা শয়তানের হাত থেকে আমারে বাঁচাইছেন, আমি এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু তাই বলে আপনি আমার স্বপ্ন শেষ করে দিবেন, এটা তো হইতে পারে। বিয়ের কারণে আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ সব শেষ হয়ে গেছে। আমি যতদিন না আপনার স্বামী হিসেবে মাইনে নিতে পারবো, ততদিন আমার কাছে স্বামী অধিকার ফলাইতে আসবেন না। ভয় পাই না, তুমি না চাইলে আমি কোনো তোমার শুনে দেখুন না। দেখো, আমি জানি আমি তো শিক্ষিত না, আমার মতো অশিক্ষিত জামাইয়ের মাইনে নিতে তোমার কষ্ট হইব। এই জগৎ সংসার আমার কেউ নাই আয়সা, তেমন থেকে তুমি আমার সব। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার কোনোদিন কষ্ট দিব না, সারা জীবন লোকে আগলে রাখবো, তোমার সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করবো। তুমি যদি নিজ থেকে আমার কাছে টেনে নিবা, সেদিনই আমি তোমার কাছে আসবো। আমি জানি আপনি মেলা ভালো মানুষ, কিন্তু এই বিয়েটা এখন আমার জন্য অনেক বোঝা। তাই আপনার এখন আমি স্বামী হিসেবে মাইনে নিতে পারতেছি না, এটার জন্য আপনি কষ্ট পায়েন না। না না, সমস্যা নেই, তুমি ঘুমায় পড়ো, আমি লাইট অফ করে দিয়ে বাইরে যেতেছি। তুমি না খেলে আমার পেট দিয়ে খাবার নামবো। বাবা, মাছের তরকারি জানছো? নাও, হা করো। না না না, আমি খাবো না, আপনি খান। তুমি না খেলে আমিও খাবো না, করো, হা করো। শোনো আয়সা, এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কি নেই। আমার যা কিছু সব তোমারই লইয়া। কি হয়েছে? আসার পর থেকে দেখতেছি মন খারাপ, কোনো সমস্যা? আজ আমার ইন্টার পরীক্ষার রেজাল্ট দিছে। ও, পাস টাস করছো? A+ পাইছি। আর এটা তো খুবই খুশি সংবাদ, তুমি মন খারাপ করতেছো কেন? এই রেজাল্ট দিয়ে আমি কি করব? মা তো এখন আর আমারে পড়াইবো না। আমার প্রথম স্বপ্ন ছিল আমি পড়াশোনা করব, ডাক্তার হব, মানুষের সেবা করব। আমি খুব কষ্ট করে করে পড়ছি, প্রতিটা পরীক্ষায় ভালো রেজাল্ট করছি, কিন্তু এখন তো আমার স্বপ্নই পূরণ হইব না। কে কইছে তোমার স্বপ্ন পূরণ হবে না? আরে আমি তো আছি, আমি তোমার স্বপ্ন পূরণ করবো, তোমার পাশে থাকবো, তুমি পড়বা। আপনি আমারে পড়াইবেন? হ্যাঁ, আমি পড়াবো না। আরে আমি শিক্ষিত না দেখি আমার বউ শিক্ষিত হইব না? আমার বউ ডাক্তার হইব, এই গ্রামে সবার চিকিৎসা করবো। আর এটা তোমার গর্বের বিষয়, মানুষজন কইব সুমনের বউ ডাক্তার। হ্যালো হ্যালো, কি করো? এই তো পড়তেছিলাম পড়ার টেবিলে। খাইছো? হ্যাঁ খাইছি, আপনি খাইছেন? হ্যাঁ, তোমার কথা খুব মনে পড়তেছিল, সামনে বসে থাকা যাবে, তোমার মাসের খরচাটাও দিয়ে আমো, আর তোমার মন ধরে একটু দেখে আসো। তোমার ফোন দিছিলাম, কতবার ফোন দিলাম, তুমি ধরলা না। খুব চিন্তা হইতেছিল, ভাবলাম কোনো সমস্যা হয়েছে নাকি, এর লেগে তোমার দেখতে এসেছি। এতে চিন্তা হওয়ার কি আছে? আমি তো সবসময় ফোনের কাছে থাকি না, আমার অনেক কাজ থাকে, পড়াশোনা থাকে না। সেটা তো নিজের চোখেই দেখলাম। আর আপনার আমি সেদিন কইলাম না যে আমি সবসময় ফোনের কাছে থাকি না? হ্যাঁ, ফোন না ধরলে আপনি না বলে মানে এখানে চলে আসবেন, এটা কোনো কথা? আপনি কি পোশাক পরে আসছেন কোন তো? হ্যাঁ, এখানে আমার বন্ধুরা আছে, যদি দেখে আপনার এই অবস্থায়, জানতে পারে আপনি আমার স্বামী, মানে হাসাহাসি করবো। এগুলো তুমি কি কইতেছো আয়সা? ঠিকই কইতাছি। আপনি নিজের একটু দেখেন, আপনার সাথে কোনো দিক দিয়ে আমার যাই নেহাত আমার ভাগ্যটা খারাপ, তাই আপনার মতো গ্রামের খ্যাত অশিক্ষিত মানুষের সাথে আমার বিয়ে বসা লাগছে। আমার মধ্যে একটা শিক্ষিত মেয়ে নিশ্চয়ই আপনি ডিজার্ভ করেন না। তারপরেও আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমার স্বপ্নটারে স্বপ্নের মতো করে দেখছেন, বড় করে দেখছেন। আপনি আমার জন্য অনেক কিছু করছেন।
আমি সুযোগ পাইলে সব ঋণ আপনার শোধ করে দিব, কথা দিতেছে। কিন্তু যখন তখন এখানে আইসেন না প্লিজ। আমার ক্যারিয়ারের 12টা বাজবে আপনার এরকম আশা দেওয়া চলতে থাকলে। আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, এটা যদি আপনি বুঝতে পারতেন। বুঝবেন কেমনে? সেই বুদ্ধি থাকলে না। আমি জানি এখান থেকে সোজা গ্রামে যাবেন। হ্যাঁ, ও তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ ঠিকই তো বলেছো, ওই তো ওরকম। ও যদি তোমার গার্লফ্রেন্ড হয় তাহলে আমি তো তুই তুই হচ্ছিস আমাদের সোনার ডিম পাড়া হাঁস। আকাশ না তোর সাথে এতদিন শুধু প্রেমের অভিনয় করেছে। আর তোর কি মনে হয় তোর মতো একটা গ্রামের গাইয়া মেয়েকে আকাশ সত্যি সত্যি ভালোবাসে? ইম্পসিবল। তোর যদি এটা মনে হয় তাহলে তুই সম্পূর্ণ ভুল ভাবছিস। আকাশ প্রথম থেকেই আমার বয়ফ্রেন্ড ছিল, আর এখনো না আমারই বয়ফ্রেন্ড আছে। মাঝখানে তোর সাথে যা হয়েছে না, সাজানো নাটক মাত্র। যার জন্য আমি কিডনি বিক্রি করছিলাম, সে আমার জীবিত অবস্থায় মায়েরা ফেলেছে। এই দুনিয়ার মানুষ খুব স্বার্থ করছে, যারে আমি যত্ন করে আমাকে আটকে রাখবে, যার লাগে আপনার সমস্ত ভালোবাসা উজাড় করে দেবেন। হ্যাঁ, আপনার কলিজায় এক। আচ্ছা তোমার কি হয়েছে ঘটনাটা খুলে বলো তো। আজকে আমি তোমাদের একটা লাশ কেটে মানবদের সবকিছু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো। তোমরা প্রস্তুত তো? আরে এটা কোনো কথা না। আমি ভুল করছি, আমার বাচ্চা হচ্ছে চলতে হয় না। একবার যে জোরের মতো ঘুরতে জুড়ে ওঠে। স্যার, আমার দ্বারা অনেক ভুল করে গেছে, বুঝতে পারলেন না? আপনি বলছিলেন না যে আমি আপনার ঘরের আলো, আপনি আমার একা করে দিয়ে